নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলি, আজকের ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হবে। চলার পথে তোমাদের যে কোনো সময় কাজে লাগতে পারে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ পদ্ধতি বলবো। প্রথমটা হয়তো অনেকেরই জানা, কিন্তু সেই একই কাজ দ্বিতীয় আরেকটা পদ্ধতিতেও খুব সহজে করা যায়, সেটা হয়তো অনেকেই জানো না, আর আগে কেউ কখনো বলেও নি। তাই ভিডিওটা পুরো দেখতে থাকো। প্রথমে কিছুটা ভূমিকা বলি, তাহলে যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা বুঝতে পারবে। আর যারা আমার এই সিরিজের আগের ভিডিও দেখেছো তারা তো জানোই, আমি বাইক নিয়ে আর একা স্বপ্ন নিয়ে বেরিয়েছিলাম ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সবকটা ম্যাচ এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে বাইক রাইড করে দেখতে যাব, এই স্বপ্ন নিয়ে। তাতে পুরো ইন্ডিয়াও ঘোরা হয়ে যাবে, যেভাবে আগে কেউ কখনো ঘোরেনি। তাই বাড়ি থেকে প্রায় 1700 কিলোমিটার বাইক চালিয়ে চেন্নাই এসেছিলাম ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ দেখতে। সেগুলো সব আগের ভিডিওতে দেখিয়েছি, না দেখা থাকলে দেখে নিও, আশা করি ভালো লাগবে। আগের ভিডিওতে এটাও দেখিয়েছিলাম যে ভারতের সেকেন্ড ম্যাচ চেন্নাই থেকে 2100 কিলোমিটার দূরে দিল্লিতে জাস্ট দুদিন পরে ছিল বলে ফ্লাইটে করে চলে গিয়েছিলাম দিল্লি, কারণ দুদিনে বাইকে 2100 কিলোমিটার পৌঁছানো অসম্ভব ব্যাপার। তাহলে বাইকটার কি হলো? আর আমার জার্নি যদি বাইকেই হয়, তাহলে থার্ড ম্যাচের জন্য আহমেদাবাদে বাইক নিয়ে কি করে যাব দিল্লি থেকে? কারণ বাইক তো চেন্নাইতে, আর আমি চলে এসেছি ফ্লাইটে দিল্লি। তাহলে দিল্লিতে বাইকটা পেলাম কি করে, তাই তো? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। আসলে বাইকটা ট্রেনে চেন্নাই থেকে দিল্লি পার্সেল করিয়ে দিয়েছিলাম, আর আমি ফ্লাইটে গিয়েছিলাম। হ্যাঁ, ট্রেনে বাইক পাঠানো যায় এক জায়গা থেকে অন্য জায়গায়। শুধু বাইক না, যে কোনো কিছু রেলওয়ে পার্সেল সার্ভিসের মাধ্যমে খুব অল্প খরচে আর খুব সহজে পাঠানো যায়। সেটা কিভাবে করতে হয় সেটাই জানাবো এই ভিডিওতে, তাই দেখতে থাকো। কোনো সময় তোমাদেরও কিছু পার্সেল করতে হলে খুব সহজে করতে পারবে। এবার বলি পার্সেল করার পদ্ধতি, কি কি করতে হয় পার্সেল করতে গেলে। বাইক পার্সেলের জন্য কিছু এক্সট্রা নিয়মও আছে। এই সিরিজের 4 নম্বর ভিডিওতে তোমাদের বলেছিলাম, মনে আছে, যে আমাকে বাইকে এমনভাবে তেল ভরাতে হবে যেন চেন্নাই পৌঁছে আমার বাইকে তেল ফুরিয়ে যায়। আমাকে এমনভাবে তেল ভরাতে হবে যেন আমি গন্তব্যে পৌঁছানো মাত্রই আমার বাইকে তেল ফুরিয়ে যায়। কেন, সেটা পরবর্তীতে জানতে পারবে। এটা একটা অদ্ভুত চ্যালেঞ্জ, তাই না? তাই ম্যাপে দেখে নিই যে চেন্নাই আর কতটা বাকি, আর সেই মতন পেট্রোল ভরাই। 322, তার মানে হচ্ছে 6 লিটার ভরলেই যথেষ্ট। তখন সেটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ ছিল এটাই যে বাইক পার্সেল করতে চাইলে প্রথমে বাইকের ট্যাঙ্ক পুরো খালি করতে হবে, এক ফোঁটা তেল থাকলেও চলবে না। বাইক এভাবে স্টার্ট করতে চাইলেও যেন স্টার্ট না হয়। তুমি চাইলে নিজেও করতে পারো, বা পার্সেল অফিসের কাছে বাইক প্যাকিং করার জন্য কাউন্টার থাকে, সেখান থেকে করিয়ে নিতে। আমার জানা ছিল না কি করে প্যাকিং করে, তাই 500 টাকা দিয়ে প্যাকিং করাতে হয়েছে। তোমরা জেনে নাও, তাহলে নিজেরাই করতে পারবে। বাইকটা এমনভাবে প্যাক করতে হবে যেন হ্যান্ডেল আর চাকা বাদে বাকি সবটা প্যাক হয়ে যায়। হেডলাইট, ইন্ডিকেটর কিছুই যেন ফাঁকা না থাকে, আর সঙ্গে তেলের ট্যাঙ্ক, সিট, ব্যাকলাইট সমস্তটা যেন একটা প্রাইমারি প্রোটেকশন, ধাক্কা গুঁতো ঠোকা খাওয়ার থেকে। পার্সেলের সময় কোনো রকম স্ক্র্যাচ বা ডেন পড়ে গেলে বা কিছু ভেঙে গেলে তার দায় রেলওয়ে নিলেও তার জন্য অনেক ছোটাছুটি করতে হবে। এক কথায় ধরে রাখো, রেলওয়ে কোনো দায় নেবে না। তাই যতটা সম্ভব নিজের শখের বাইকটাকে আগলে রাখার জন্য ভালোভাবে প্যাক করতে হবে। আমারটাও স্পেশাল প্যাক করবে বলে জাস্ট একটা বাবল র্যাপার দিয়েছিল, জানি না এতে কতটা প্রোটেকশন হবে। যাই হোক, এরপর কিছু অফিসিয়াল কাজ আছে। একটা ফর্ম ফিল আপ করতে হবে, যাতে নিজের পুরো নাম, কোন স্টেশন থেকে কোন স্টেশনে বাইক যাচ্ছে, বাইকের মডেল, কত সিসি, বাইকটার ওজন কত, বাইকের ভ্যালু মানে দাম কত, সেটা লিখতে হবে। যদিও বাইকের পুরো দাম লিখলে পার্সেলের চার্জ কিন্তু বেশি লেগে যাবে, তাই 30 থেকে 40 হাজার দিয়ে দিলে নর্মাল খরচে পার্সেল হয়ে যাবে। তো এই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে আধার বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি বা ব্লু বুক, এগুলো জেরক্স কপি জমা দিতে হবে। তারপর প্যাক করা গাড়ি আর এই ডকুমেন্টস নিয়ে আরপিএফ থেকে একটা এনওসি স্ট্যাম্প আর সিগনেচার নিতে হবে। তারপর গাড়ির একটা চালান নাম্বার নিতে হবে। সব হয়ে গেলে সব ডকুমেন্ট সহ পার্সেলের টিকিট বা। আর এই পুরো প্রসেসের মধ্যে কাউকে কোনো টাকা বা টিপস দেওয়ার প্রয়োজন নেই। অনেকে অনেক কথা বলবে, টাকা দিলে আগে পার্সেল চলে যাবে, এসব অনেক কথা বলবে, কিন্তু সব এড়িয়ে চলতে পারলে ভালো, না হলে অযথা পয়সা নষ্ট হবে,
কোনো প্রলোভনে পা দেওয়ার দরকার নেই, তোমার যখন সিরিয়াল নাম্বার আসবে তখনই তোমার পার্সেলটা যাবে, যেটার জন্য 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। তো এটা গেল একটা পদ্ধতি যেটাতে সিরিয়াল অনুযায়ী পার্সেল ডেলিভারি হবে। এছাড়াও আরও একটা পদ্ধতি আছে যেটা ডেলিভারি একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হয়তো অনেকেই জানে না বা বলে না, আমিও জানতাম না, আমি নিজে সেটা জেনেছি আর করেছি, তাই তোমাদের জানাতে পারছি এই ভিডিওতে। সেটা বলতে গেলে আগে বলতে হয় যে আমি কি করে এই বাইক পার্সেল করিয়েছিলাম। ইন্ডিয়া ট্যুরের এই স্বপ্নটা যখন দেখেছিলাম যে বাইক নিয়ে সব খেলা দেখতে যাব, তখন যেটা সমস্যা মনে হচ্ছিল সেটা ইন্ডিয়ার শিডিউল নিয়ে, যে 8 তারিখে চেন্নাই ফার্স্ট ম্যাচ আর সেকেন্ড ম্যাচ 11 তারিখে চেন্নাই থেকে প্রায় 2100 কিলোমিটার দূরে দিল্লিতে। তার মানে আমাকে 9 তারিখে চেন্নাই থেকে বেরিয়ে 2100 কিলোমিটার রাইড করতে হবে 10 তারিখের মধ্যে, যেটা অসম্ভব ব্যাপার। তাই ফ্লাইটে যাব ঠিক করি, আর ফ্লাইটের টিকিটও কেটে নিই। কিন্তু ফ্লাইটে না হয় আমি চলে গেলাম, কিন্তু 12 তারিখে যখন দিল্লি থেকে আহমেদাবাদে থার্ড ম্যাচের জন্য বেরোবো, তখন দিল্লিতে বাইক পাবো কোথায়? তখন খোঁজ নিয়ে দেখি বাইক এভাবে পার্সেল করা যায়। তাই চেন্নাইয়ে যেদিন পৌঁছালাম 7 তারিখে, সেদিনই সন্ধ্যাবেলা যাই চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। সেখানে শুনলাম পার্সেল পৌঁছাতে লেট হবে, প্রায় 15 থেকে 16 তারিখ হয়ে যাবে। কিন্তু 15 তারিখ তো আহমেদাবাদে ভাইটাল একটা ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। কি করব বুঝে পাচ্ছিলাম না। দিয়ে শুনলাম চেন্নাই সেন্ট্রাল থেকে 5 কিলোমিটার দূরে আরেকটা স্টেশনের কথা, ওখানে নাকি পার্সেলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারে। তাই আবার ছুটে গেলাম ওখানে, কিন্তু ওখানেও শুনলাম একই রকম। দিয়ে আর কি ঠিক করলাম, যা হয় হবে। সকালবেলায় চেন্নাই সেন্ট্রাল থেকে বাইক বুক করে দেবো, যবে পৌঁছাবে সেভাবে প্ল্যান চেঞ্জ করব। তাই সকালে এসে বাইক প্যাক করে সব কাগজপত্র রেডি করে যখন বাইকের টিকিট কাটতে যাই, তখন একজন রেলওয়ে টিটি বললেন যে এইভাবে না করে অন্যভাবে বুক করলে বাইক 11 থেকে 12 তারিখের মধ্যেই পৌঁছে যাবে। কি আনন্দ যে হয়েছিল কথাটা শুনে, কি আর বলবো। তাহলে আমার বাইক নিয়ে এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যাওয়ার স্বপ্নটাও পূরণ হবে বলে আশা জাগলো। তাই বাইক নিয়ে ছুটলাম সেকেন্ড পদ্ধতিতে বাইক পার্সেল করতে। সেকেন্ড পদ্ধতি হলো লাগেজের মাধ্যমে। তোমার ট্রেনে কনফার্ম টিকিট থাকলে সেই ট্রেনের লাগেজ হিসাবে বুক করতে পারো। তার মানে তুমি সেই ট্রেনে গেলে তার সঙ্গে সঙ্গে তোমার বাইকও চলে যাবে তোমার লাগেজ হিসাবে। আর কিন্তু আমি তো ফ্লাইটে যাব, তাই বাধ্য হয়ে ট্রেনের কনফার্ম টিকিট কাটতে হলো। তাতে স্বাভাবিক একটু এক্সট্রা খরচও হয়েছিল, কিন্তু যেহেতু আমার 12 তারিখে মাস্ট বাইকটা পৌঁছাতেই হবে দিল্লি, তাই সেই খরচটা করতেই হতো। আর তোমরা যদি সেম ট্রেনে যাও তাহলে খরচটাও গায়ে লাগবে না। এখানেও ওই একইভাবে ট্যাঙ্ক ফাঁকা করে প্যাক করতে হবে, আর লাগেজের ফর্ম ফিল আপ করতে হবে, যেটাও পার্সেল ফর্মের সঙ্গে একদম সেম, শুধু পার্সেল ফর্ম আর এই ফর্মের কালারটাই আলাদা। আর একই রকমভাবে RPF এর কাছ থেকে এনওসি নিতে হবে। আমিও যখন এনওসি নিতে যাই তখন এই স্যার আমার কাছ থেকে আমার জার্নির কথা শোনে আর আমার সঙ্গে ছবি তুলতে চায়। আর এইভাবেই হয় আমার বাইক পার্সেল। তারপরে মেট্রো ধরে চলে আসি স্টেডিয়ামের কাছে। স্টেশনের জাস্ট উল্টো দিকে মেট্রো স্টেশনটা খুবই সুন্দর লাগছে বাইরে থেকে, দেখি ভিতরে যাই। তো বাইক পার্সেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আশা করি ভবিষ্যতে কোনো না কোনো দিন তোমাদের এই ভিডিওটা কাজেও লাগতে পারে, তাই সবার সঙ্গে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।